উপরের চামড়াটা ছিলে পটলটা বেশ কেটে নিয়েছিলাম পটলের ভর্তা করব। তো এখন আমি পটলটা মরিচ আর রসুন দিয়ে সিদ্ধতে বসাই দিব। তো এদিকে সিদ্ধতে বসাই দিয়ে আপনাদের সাথে গল্প করি, সেজন্য চলে আসলাম। এই যে আজকে শুটকির ভর্তা করব, তো এই যে নিয়ে আসলাম শুটকিগুলা বেছে নিব এখন। তো শুটকি এখানে আছে 2 রকমের শুটকি আছে, চাপা লইট্টা শুটকি আর চেলা শুটকি। তো আমি এখন শুটকিগুলা কেটে নিচ্ছি আর শুটকিগুলা কেটে নিব। আর এই যে দেখেন, এখন গল্পটা হলো, দেখেন 3 ছেলে মেয়ের জন্যই 3 রকমের খাবারের আইটেম করছি। অথচ যখন আমরা বুড়ো হয়ে যাব বা আমাদের আগের জেনারেশনের যারা বুড়ো হয়ে গেছে বা আমাদের জেনারেশনের ছেলে মেয়েরা কিন্তু যখন একটা সময় আমরা বুড়ো হয়ে গেলে ওদের উপর আমরা বোঝা হয়ে যাই, ওরা তখন আর আমাদের বার নিতে চায় না। তখন ওরা বলে মা তোমার সাথে খাবে, বাবা আমার সাথে খাবে। কিন্তু আমরা মা বাবারা কখনোই যখন সন্তান লালন পালন করি যে তোমাকে আমি পালি, তোমার বাবা তোমাকে পালো, কিন্তু এরকম কিন্তু আমরা করি না। সব বাবারাই বাহিরে পরিশ্রম করে, সব মারাই ঘরের ভিতর পরিশ্রম করে, তারপরও ছেলে মেয়ে বড় হয়ে যখন বিয়ে শাদী হয়ে যায় এরকম ভাগ করে ফেলে। মানে এই জিনিসটা কল্পনা করলে এটা মানে মাথাটা ফাঁকা ফাঁকা হয়ে যায়, মনে হয় যে জীবনটা আসলে কিছুই না, জিরো। তো যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে অনেক কিছুই বলে ফেললাম। যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে আপনাদের এই সাবস্ক্রাইবে আমি একজন মেয়ে হয়ে মানে একটু সাহস পেলাম এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য। যাই হোক, চ্যানেলটার সাথেই থাকুন, দেখতে থাকুন। আর ব্লগটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন যারা নতুন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাথেই থাকেন, ব্লগটা শেয়ার করেন আর লাইক দিয়েন। তো এই যে আমার শুটকিটা কাটা হয়ে যাবে এখনই। শুটকিটা আমি যেহেতু শুকনো শুটকি, অনেক দিনকে শুটকি, তো শুটকিটা তো ওরা কেমিক্যাল দিয়েই রাখে। তো শুটকিটা একটু গরম পানিতে ভিজিয়ে রাখবো। শুটকি ভিজিয়ে রেখে তারপর আমি ভিজিয়ে ধোয়া হয়ে গেলে তারপর আমি ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটার মধ্যেও পিষে নিতে পারেন, পাটার মধ্যে অনেক ভালো হয়। তো আমার তো ছোটো বাচ্চা আছে, অনেক কাজ, সেজন্য আমি সময় স্বল্পতার কারণে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব। তো এই যে আমার শুটকিটা দেখেন কাটা হয়ে গেছে সম্পূর্ণ শুটকি। এখানে 2 প্রকার শুটকি আছে, চেলা শুটকি আর লইট্টা শুটকি। তো এখন আমি আর বাকি কাজগুলা করে নেব। এই যে আমি আবার পটল এদিক দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এই যে দেখেন পটলটা বসাইছিলাম সিদ্ধ হয়ে যায়। এই যে পটলটা ব্লেন্ড করে নিয়েছি, এখন পটলের ভর্তা করব। আর এই যে এখন ব্লেন্ডারের মধ্যে আমি একসাথে দিয়ে দিব রসুন আর এই শুকনো মরিচ আর শুটকিগুলা। তো এই যে আমি এখন ব্লেন্ড করে নিব। তো এই ব্লেন্ড করা হয়ে গেছে আমার। এখন আমি পটল ভর্তাটা করে নিব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিব, ব্রাউন কালার। তো ব্রাউন কালার হয়ে গেলে আমি দিয়ে দিব হচ্ছে শুটকিটা। তো শুটকিটা আস্তে আস্তে নাড়বো। তারপর শুটকিটা যেন নিচ দিয়ে পুড়া লেগে না যায়। তো আর বাকি কাজ সেরে নেব। বাচ্চাদেরকে গোসল দিতে হবে। তো এই গোটা রসুন দিতে পারেন, আমি কেউ না চাইলে নাও দিতে পারেন, তবে গোটা রসুনটা দিলে ভাতের সাথে খাইতে ভালো লাগে মেখে। তো তো গোটা রসুন খেলে ওই অনেকের হার্টের জন্য উপকার গোটা রসুন। তো যাই হোক, এই যে আমার শুটকির ভর্তাটা হয়ে গেছে, এখন আমি পটল ভর্তাটা করব। তো পটল ভর্তাটা এখন বসাই দিব। পেঁয়াজটা ভাজা ভাজা হলে পটল ভর্তাটা করে নেব। ইয়েটা দিয়ে দিব, পটলটা ঢেলে দিব। এই যে আমার পটলটা অনেকক্ষণ নাড়ার পরে শুকিয়ে আসছে, পটল ভর্তাও আমার হয়ে গেছে। এই যে পটলটা প্রায় হয়ে গেছে। এই যে এখন দেখেন, এই যে শুটকির ভর্তাটা। আর আজকের দুপুরের খাবারে আমার আছে শুটকির ভর্তা, এই যে রসুন দিয়ে খুবই ভালো লাগে খাইতে। খেয়ে দেখবেন একদিন বানিয়ে। আর ভাত, পটল ভর্তা, শুটকির ভর্তা, সাথে আছে ডাল। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।